আমাদের শ্রদ্ধেয় দাদা রেভারেন্ড বিনয় সাউ। আর তিনি সত্যি অত্যন্ত সরল মানুষ, বিনয় মানুষ এবং আত্মিক মানুষ। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমি ভালোবাসি। আর সেই দাদাকে আজকে আমরা পেয়েছি। আমি যখন বলছি দাদা আপনি আমাদের চার্চে প্রচার করবেন আমাদের আর্থিক উদ্দীপনা সভায়, আর সত্যি তিনি সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়েছেন। আর সত্যি ওনাকে পেয়ে আমরা খুবই খুশি। আজ তিনি আসছেন, তিনি সেই মিরপুর থেকে, তিনি সেই মিরপুরে এসি চার্চে তিনি পালকীয় দায়িত্ব তিনি সেখানে করছেন। আর সত্যি ওনার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ আমরা দেখতে পেয়েছি। আজ আমরা সেই দাদার মধ্য দিয়ে আজকে আমরা প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করব। আজ আমি বিশ্বাস করি আজকে দাদার চরণধলি আমাদের আশীর্বাদ আমাদের জীবনে বয়ে আনবে, আমাদের মণ্ডলীকে সে আশীর্বাদ বয়ে আনবে। তাই আসুন আমরা একটু উঠে দাঁড়াই। কিন্তু আমাদের তো দাদাকে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমাদের আছে প্রাণ ঢাকা ভালোবাসা এবং শ্রদ্ধা। তাই আসুন আমরা আমাদের শ্রদ্ধেয় দাদাকে আমরা সেই হাতে তালির মধ্য দিয়ে আমরা দাদাকে আমাদের মণ্ডলীকে আমরা আপন করে নেব, যে সত্যি তিনি আমাদের প্রাণ প্রিয় দাদা, তিনি আমাদের সব সময় আমাদের জন্য প্রার্থনা করেন। আসুন আমরা হাতের তালি দিয়ে আমাদের ধন্যবাদ। আমি একটু অনুরোধ রাখবো দাদা, আমি হয়তো অনেক কিছু জানি না, দাদা এই সময় দয়া করে একটু আপনি আমাদের কাছে বলবেন আপনার জীবন বৃত্তান্ত। অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে আজকে প্রথমবারের মতো আপনাদের একটি সুন্দর মণ্ডলীতে আপনাদের পলক মহোদয়ের আহ্বানে আমি আসার সুযোগ পেয়েছি। বেশি দিনের নোটিশ না, গত শনিবারে দাদার সঙ্গে একই সঙ্গে বসেছিলাম এক আর্থিক উদ্দীপনা সভায়। আর ঠিক সেই সমান্তরাতে তিনি এই প্রস্তাবটি দিলেন যে আপনি আমাদের চার্চে আসেন। আমি খুবই আনন্দিত বোধ করছি, বিশেষত এই কয়ার যারা গান পরিচালনা করলেন, মনোমুগ্ধকর গানের মধ্য দিয়ে ঈশ্বর চরণে আমাদেরকে নিয়ে গেছেন। তার নাম আমি প্রভু বাক্যের পরিচয় দিতে চাই। তার আগে ছোট্ট পরিচয় দিই। আমি মিরপুরে যে চার্চের পালকের দায়িত্ব পালন করছি 2001 সালের সেপ্টেম্বর মাস থেকে। আমি অনেকদিন মানে বলতে গেলে দাদা যখন বলছিলেন হঠাৎ করে মনে পড়লো, দেখতে দেখতে 20টা বছর পার হয়ে গেছে। আমি 98 সালে আমি যিশুকে প্রাণ প্রদেশে গ্রহণ করি একটা সেমিনারে ঢাকাতে এসে। ওই সময় 97 সালে আপনারা জানেন যে সেমানাইকার পরিবার 7 জন সহ সেমানাইকা মারা যায়। ঠিক আমি যেদিন প্রভুকে প্রাণ প্রদেশে গ্রহণ করি সেই দিন প্রায় আরো 4 জন এম বিশ্বাসী যারা প্রভু যিশুকে গ্রহণ করে। তাদের মধ্যে ছিল স্যামুয়েল কবির, আমাদের ঢাকায় অ্যাসিস্ট্যান্ট পাস্টর হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। তারপর আমাদের ছিলেন হচ্ছে জিয়া ভাই, আলী আহমেদ, এরা সবাই হচ্ছে সেমানাইকার ভাই। কারণ সেমানাইকা মারা যাওয়ার কারণে তারা পাগলের মতো হয়ে ওঠে। ট্রাক আলা দেখলে, কারণ ট্রাক চাপা দিয়ে সেই গাড়িতে 7 রাস্তার মোড়ে 7 জনের প্রাণ কেড়ে নেয়। আর এই ঘটনায় তারা এতই ডেসপারেট ছিল মানুষ হত্যা করা, মানুষের দিকে হুঙ্কার দেওয়া যেন তাদের জীবনের এক নিত্যদিনের একটা ব্যাপার হয়ে ওঠে। আর সেরকম একটা পরিস্থিতিতে আমি যখন তাদের দেখছিলাম, তাদের সঙ্গে কথা হচ্ছিল, বিরাট পরিবারের সন্তান, তারা যিশুর কথা শুনতে আসছে। আমি আসছি একটা হিন্দু পরিবারের সন্তান সিরাজগঞ্জ থেকে, আমিও কথা শুনছি। এবং মনে আছে সেই সময় ঈশ্বর এক আশ্চর্য কাজ করলেন এবং জীবন দিলাম যিশুকে। শুরু হলো আলাদা গতি, আলাদা জীবন। এবং তারপর থেকে আমি বাংলাদেশ বাইবেল স্কুলে পড়াশোনা করি এবং সেখান থেকেই বৃদ্ধি লাভ করি। তারপরে আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আহ্বানে তাদের অভিষেকে আমার শ্রদ্ধেয় প্রয়াত রেভারেন্ড স্মিতার অধিকার উনি আমাকে
পছন্দ করলেন এবং উনি আমাকে মিরপুরে পাঠালেন যেন আমি একটা ঘর ভাড়া করে মন্ডলীর কাজ শুরু করে। এখনো আমরা ভাড়া নিয়ে আমাদের 250 লোক আছে, কিন্তু ভাড়ায় আমরা এখনো উপাসনা করছি। এখনো পর্যন্ত সেই ওই জায়গা পর্যন্ত যেতে পারি নাই, কিন্তু ঈশ্বর মহাদয়া তার করুণায় এগিয়ে যাচ্ছি। আমার আর একটা ছোট পরিচয় আছে, আমি বাংলাদেশ আছি। বিষয়টা হচ্ছে ডিভিশন আছে আমাদের, 4টা ডিভিশন আছে। সেটা হচ্ছে উত্তর বিভাগ, দক্ষিণ পশ্চিম বিভাগ, দক্ষিণ বিভাগ এবং আরেকটা বিভাগ আছে হচ্ছে পূর্ব বিভাগ। উত্তর, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ বিভাগ আছে। আমি হচ্ছে উত্তর বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমাদের ঢাকা থেকে উত্তরে যত চার্চ আছে তাদের কিছুটা দায়িত্ব আমাকে পালন করতে হয়। আমি আমার শ্বশুর বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, কোটালীপাড়া। আমার বাড়ি ইতিমধ্যে বলেছে, আমার বাড়ি সিরাজগঞ্জ, তারাস থানা। খুব অল্প খ্রিস্টান, এখনো পর্যন্ত খ্রিস্টানিটির ছোঁয়া আমাদের অঞ্চলে অত যায় নাই। এই সমস্ত গান বা এরকম বাজনা শুনলে মনে হবে যে কোনো হিন্দু বাড়িতে বাজতেছে বা কোনো জয়ানন্দ গ্রুপে বাজতেছে। এটা আমাদের এলাকায় এখনো পর্যন্ত অত এরকম প্রভাব বা এরকম যায় নাই। কিন্তু ধন্যবাদ করি যে মন্ডলীতে ঈশ্বরের গৌরবের জন্য কাজ করতে পারছি। আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রদ্ধেয় পাস্টর দাদাকে, যিনি আজকে আমাকে এই সুন্দর সুযোগ করে দিয়েছেন যেন আপনাদের এই আর্থিক সহভাগিতায় আরোগ্যদায়ী সবাই যেন আমি প্রভুবাক্যে পরিচর্যা করতে পারি। আমরা এমন একটা সময় বাস করছি যে সময়ের একটা চাহিদা আছে। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কালের একটা চাহিদা থাকে। আমরা যদি লক্ষ্য করে দানিয়েল পুস্তকে, দানিয়েল ভগবতী অন্তর্বোধ করছে, ঈশ্বর তার সঙ্গে কথা বলেছিলেন এবং ঈশ্বর বলেছিলেন যে সমস্ত ঋতু ঈশ্বর নখদর্পণ এবং সবকিছু তিনি পরিবর্তন করেন, তিনি সবকিছু করেন। আমি শুনছিলাম যখন হান্নার কথা, হান্না যখন প্রার্থনা করে আশীর্বাদ পেলেন তখন তিনিও গান ধরেছিলেন এবং তিনি গান গিয়ে বলছিলেন প্রফুল্ল অন্তরে হান্না প্রার্থনাতে প্রভুকে তিনি জানাচ্ছেন। তার গানের ভাষা ছিল কি, তিনি উঠান তিনি নামান, তিনি সারের ডিবি থেকে তোলেন এবং কুলিনদের আসরে বসান। এইভাবে তিনি তার অন্তরের অভিব্যক্তি প্রভুর কাছে প্রকাশ করেছেন। তিনি বাঁচান, তিনি মারেন। মানে বাইবেলে খুব কঠিন আছে, মানে এই কথাটা নাই বলেই চলে যে তিনি মারেন। আমরা সবসময় ঈশ্বরকে দেখি তিনি আশীর্বাদ করেন, তিনি দয়া করেন, কিন্তু এই সন্তান তিনি অন্তর থেকে বোধ করেছেন তিনি মারেন, তিনি বাঁচান। আমি আজকে আপনাদের মাঝে কথা বলতে গিয়ে একটা বিষয়কে গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে ধার্যরূপ মণ্ডলীকে প্রস্তুত করা। মণ্ডলীকে আপনাদের প্রস্তুত করার ব্যাপার আমরা শুনে আসছি, প্রভু আসিতেছেন। আমরা প্রচারও শুনেছি, অনেক প্রচারক ইতিমধ্যে গত হয়েছেন। এই করোনাকালীন সময় সবচেয়ে বিখ্যাত ঈশ্বর লোকেরা চিরনিদ্রায় শায়িত হয়েছেন, এই পৃথিবী থেকে চলে গেছেন। তার মধ্যে ডক্টর মরিস সেরুলু, যার মধ্যে মনোলোক জীবিত হয়েছে। তিনি তাকে এমন হয়েছে লোকেরা প্লেন গিফট করে দিয়েছে, পালককে। তিনি নিজস্ব প্লেনে বাংলাদেশে এসেছিলেন একবার, কিন্তু প্লেনে নামার পরে তারা 70 জন তারা একসঙ্গে এসেছিলেন নিজস্ব প্লেনে, আর তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। 4 জনকে মাত্র 2 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয় যেন তারা মিটিং করে চলে যায়। এরকম একটা ঘটনা। এবং তিনি প্রভুতে নির্দেশ রেনহার্ড বঙ্কে, যার হায়েস্ট প্রার্থনা সভায় অ্যাটেন্ড করেছিল 64 লাখ। তার আফ্রিকাতে তার হায়েস্ট স্কোর, ইউটিউবে যদি রেনহার্ড বঙ্কে সার্চ দেন, তার হায়েস্ট স্কোর হচ্ছে 64 লাখ লোক তারা উপাসনায় ঈশ্বরের বাক্য শোনার জন্য আফ্রিকাতে অ্যাটেন্ড করেছেন। ইন্ডিয়াতে যখন এসেছিলেন তখন 7 লাখ লোক নাগাল্যান্ডে উপস্থিত হয়েছিলেন। ঈশ্বর এই সমস্ত লোককে আর অলৌকিকভাবে ব্যবহার করেছেন। মার্লিন হেকি, তিনি ডাক দিলেই পাকিস্তানে নিম্নে 10 লাখ লোক তার প্রার্থনা সভায় অ্যাটেন্ড করত। তিনিও প্রভুতে কেন্দ্রিত হয়েছেন। এরকম অনেক করোনায় না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে তারা বয়সজ্যেষ্ঠ হয়ে বয়স্ক হয়ে চলে গেছেন। রবার্ট কাটরার নেপালে 4টা চার্চ নেপালে ঢুকে, তার মধ্যে রবার্ট কাটরার তিনি যিশুকে গ্রহণ করে যিশু গ্রহণ করে। রবার্ট আসলে কার্তিক, তিনি যিশুকে গ্রহণ করে তিনি ইন্ডিভিজুয়াল একটা মণ্ডলী স্থাপন করেন। 13,000
লোক রেখে তিনিও এই বছর গত হয়েছেন। এইভাবে আমাদের বাংলাদেশে ঢাকা শহরে আমরা 13,000 মন্ডলী মানে লোকের মন্ডলী পাই না। নেপালে আমি গিয়েছিলাম সেই চার্চে, মেলার মতো 13,000 লোক যখন একসঙ্গে হয় রবিবারে, এটা যেন একটা মেলা, আশেপাশে একদম অন্যরকম একটা অবস্থা। আর সেই মানুষটা যখন চিরনিদ্রা নিদ্রিত, অনেক হারানোর বেদনা এই পৃথিবী দিকে তাকানো গেছে। ঈশ্বর তিনি সিজনের মধ্যে দিয়ে, আমি বলবো এই সিজন অনেককে ঈশ্বর সংগ্রহ করেছেন। অনেক সময় আমরা মনে করি এটা কেন, করোনার সময় কেন, কিন্তু বাইবেল বলছে মধ্যে লিখিত সুসমাচার 13 অধ্যায় দিকে আপনার যে উপমা দেওয়া হয়েছে, সেই উপমার মধ্যে একটা উপমা আছে, আর সেই দৃষ্টান্তের মধ্যে বলা আছে ঈশ্বর টানা জালের মতো তিনি জালে ছেঁকে তুলছেন। ভালো মাছগুলিকে তিনি নিজ সংগ্রহ করছেন, আর মন্দ মাছগুলিকে তিনি ফেলে দিচ্ছেন। একসঙ্গে ওই জালে ভালো মাছ খারাপ মাছ সবই আসতেছে, কিন্তু বাইবেল বলছে তিনি ঈশ্বরের রাজ্যের সন্তানদেরকে তিনি সংগ্রহ করছেন। বলে আমেন, হালেলুয়া। সবই চলছে। এই সময় অনেক লোককে ঈশ্বর নিজে টেনে নিয়েছেন, নিজে চয়ন করেছেন। কারণ বাইবেল পরিষ্কারভাবে 57 অধ্যায় বলছে 1-2 পদে ধার্মিক লোককে চয়ন করা হচ্ছে, ধার্মিক লোককে চয়ন করা যাইতেছে। কিন্তু লোকেরা মনে করে ও এই সময় তার মরতে হলো, এই সময় প্রভু তাকে দিতে হলো। আমরা অনেক সময় আক্ষেপ বোধ করি, অনেক সময় আমরা এই রোগ পীড়ার মধ্যে যখন হয় তখন লজ্জাও বোধ করি। করোনা হলে একটু ভালো বিশ্বাসী, এবং ইভেন পালকের করোনা হলে অনেক সময় মনে করি দেখছো পালক রোগ ধরছে, পালক রোগ ছাড়ে নাই। মানে এই কথাগুলির মধ্যে দিয়ে যারা একটা নিরুৎসাহিত ভাবের একটা ভাব আসে, বিচার বিশ্লেষণ আমরা চলে যাই। কিন্তু তারপর আমি বলবো ঈশ্বর তিনি চাইছেন যেন আসল প্রজামণ্ডলীকে, ধর্মরূপ মণ্ডলীকে আমরা যেন প্রস্তুত করে ঈশ্বরের কাছে আমরা তুলে দিই। কখন কাকে ঈশ্বর চয়ন করবেন আমরা জানি না, কিন্তু তিনি যেন সংগৃহীত হয়। যেমনটা বলেছিলেন হনকের ব্যাপারে, রিসিভ বাই দ্য লর্ড, তিনি আর রইলেন না, ঈশ্বর তাহাকে গ্রহণ করে দেন। তার বাবার বয়স 900 উপরে, তার ছেলের বয়স 900 উপরে, 69 বছর, কিন্তু তার বয়স মাত্র 365 বছর। বাইবেল বলছে তিনি আর রইলেন না, এটি আপনি বছর 5 অধ্যায় বলেন, তিনি আর রইলেন না, ঈশ্বর তাকে গ্রহণ করে দেন। সুতরাং এই পৃথিবীতে অনেক কিছু ঘটছে, কিন্তু অনেকে ভাগ্যবান যারা গৃহীত হচ্ছে, যাদের নামের সঙ্গে ওই কথাটা যুক্ত হচ্ছে, হু প্লাক দিস ফ্লাওয়ার, কে এই ফুলটা ছিঁড়ল, ব্র্যাকেটে লেখা থাকে অনেক জায়গায় মাস্টার, প্রভু এই ফুলটা ছিঁড়েছেন। এই কথাটা বেশিরভাগ কবরস্থানে পাওয়া যায়, হু প্লাক দিস ফ্লাওয়ার, তখন লেখা থাকে মাস্টার, প্রভু ছিঁড়েছেন। RIP কথা আপনারা শুনে আসে না, রেস্ট ইন পিস। কারণ বাইবেল 57 অধ্যায় যেসায়ও সেখানে 2 পদের শেষাংশ বলছে ঈশ্বর লোকেরা, নম্র লোকেরা তারা বিশ্রামে প্রবেশ করে। যা কিছু ঘটছে এর মধ্যে প্রত্যাশা হচ্ছে যে আমাদের জন্য একটা আইডেন্টিটি আছে। তাই আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই, যা যিশু ধর্মকর্মকারী মানুষের কাছে এসে প্রশ্ন তুলেছিলেন। যিশু অনেক কাজ করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তিনি একটা প্রশ্ন তুলেছিলেন, আর প্রশ্নটা হচ্ছে একজন ধার্মিক লোকের কাছে, একজন ঈশ্বর ভক্ত লোকের কাছে, একজন অধ্যক্ষ, একজন প্রিন্সিপালের কাছে তিনি প্রশ্ন করেছিলেন। বলতে পারেন সেই প্রিন্সিপাল কে? কে? একটা প্রিন্সিপালের কাছে যিশু প্রশ্ন করেছিলেন রাতের অন্ধকারে। নিকোদিম, সমাজের অধ্যক্ষ, তিনি প্রিন্সিপাল, সমাজ পরিচালনায় তাকে মনোনীত করা হয়েছে, তিনি সমাজ পরিচালনা করেন, ধর্মকর্ম শিক্ষা দেন। আর সেই লোকটি অন্তরস্থল থেকে তার মধ্যে একটা প্রশ্ন জাগছে, আর সেই প্রশ্ন নিয়ে তিনি গেলেন, উল্টা তাকেই যিশু প্রশ্ন করলেন। আমি সেই অংশটা একটু পাঠ করতে চাই, আর সেখান থেকে মণ্ডলীকে প্রস্তুতিকরণের কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। যেমন লিখিত সুসমাচার 3 অধ্যায়, ফরিসীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, তার নাম নিকোদিম। তিনি যিহুদীদের একজন অধ্যক্ষ। তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন, রব্বী, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কারণ আপনি এই যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন, ঈশ্বর সহবর্তী না থাকিলে এই সকল কেহ করিতে পারে না।
যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বর রাজ্য দেখিতে পায় না। নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, সত্য সত্য তোমাকে বলিতেছি, যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমি যে তোমাকে বলিলাম, তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেদিকে বহে, এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। পবিত্র আত্মা হইতে জাত প্রত্যেকজন সেইরূপ। নিকোদিম উত্তর করে তাহাকে কহিলেন, এই সকল কি প্রকার হইতে পারে? কি প্রকার হইতে পারে? যিশু উত্তর করে তাহাকে কহিলেন, তুমি ইসরায়েলের ভুল এই সকল বুঝিতেছ না। সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, আমরা যাহা জানি তাহা বলি, এবং যাহা দেখিয়াছি তাহা সাক্ষ্য দেই, আর তোমরা আমাদের সাক্ষ্য গ্রহণ করো না। আমি ছোট প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আজকে এই বাক্যের মধ্য দিয়ে তুমি কথা বলো, তোমার সন্তানদেরকে যা বলতে চাও পিতা, তোমার প্রিয় ভাতৃগণকে, তোমার প্রিয় প্রজামণ্ডলীকে, ভার্যারূপ মণ্ডলীকে যা বলতে চাও তুমি প্রকাশ করো, এবং এই বাক্যের মধ্য দিয়ে তোমার নাম, তোমার গৌরব প্রকাশিত। এই প্রার্থনা বিরতি তোমার চরণে রাখি পিতা, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হালেলুয়া। প্রিয় খ্রিস্টতে প্রতিনিবর্গ, এখানে একটা বিষয়কে গুরুত্ব দিয়ে আমি মণ্ডলীকে প্রস্তুতকরণের প্রথম ধাপ যেটি বলতে চাই, মণ্ডলীর সন্তানদের নূতন জন্ম লাভ করা দরকার। যিশু বলছেন, তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক। মাস্ট বি বর্ন এগেইন। নূতন জন্ম লাভ করা। একটু আমি কথা বলতে চাই। প্রকাশিত বাক্য 20 অধ্যায় আপনি সেটি পাবেন, প্রকাশিত বাক্য 2 অধ্যায় সেটি পাবেন, প্রকাশিত বাক্য 21 অধ্যায় সেটি পাওয়া যায়। আর সেটি হচ্ছে, কথাটা হচ্ছে এরকম, দ্বিতীয় মৃত্যু। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তাত্ত্বিকতা হচ্ছে, পৃথিবীতে কেউ যদি একবার জন্মগ্রহণ করে তাকে 2 বার মরতে হয়। আমি আরেকবার বলছি, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একবার জন্ম নেয়, এই পৃথিবীতে বসে যদি একবার সে জন্মায়, একবার যদি জন্মের মুখ দেখে, একবার যদি জন্মের স্বাদ পায়, তাহলে তাকে 2 বার মরতে হবে। কিন্তু এই পৃথিবীতে বসে কোনো ব্যক্তি যদি 2 বার জন্মায়, 2 বার জন্মগ্রহণ করে, তাহলে তার মাত্র 1 বার মরতে হবে। যা সবাই মরে সেই মৃত্যু তার হবে, কিন্তু অনন্তকালের জন্য তার মৃত্যু আর নাই। সে দ্বিতীয় মৃত্যু থেকে পার হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। এটি হচ্ছে আমাদের খ্রিস্ট জীবনের এক বিশেষ প্রত্যাশা। এটি হচ্ছে খ্রিস্ট জীবনের এক বিশেষ আশার জায়গা, একটি বিশেষ অনুগ্রহের জায়গা। আমরা দ্বিতীয় মৃত্যুতে কবলিত হব না। 20 অধ্যায় প্রকাশিত বাক্য 5 পদে বলা আছে, যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সেই পর্যন্ত অবশিষ্ট মৃত্যুরা জীবিত হইল না। 6 পদে বলা আছে, ইহা প্রথম পুনরুত্থান, যে কেহ ওই প্রথম পুনরুত্থানে অংশী হয় সে ধন্য ও পবিত্র, তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব নাই। বলে আমেন। তারপরে যদি 14 পদ দেখি, পরে মৃত্যু ও পাতাল অগ্নিরোধে নিক্ষিপ্ত হইল, তাহাই অর্থাৎ সেই অগ্নিরোধে দ্বিতীয় মৃত্যু। প্রিয় খ্রিস্ট প্রতিনিবর্গ, আমাদের খ্রিস্ট জীবনে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু একটা বিষয় বলা হচ্ছে, নূতন জন্ম হওয়া আবশ্যক। যে নূতন জন্মের কথা যিশু বলেছেন, যে নূতন জন্মের ডাক তিনি দিয়েছেন, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নিকোদিমকে যে ডাক, যে আহ্বান আপনার আমার যিশু দিয়েছিলেন, যে তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক। তাহলে এই যে ধর্মকর্ম চলছে, এই যে আপনি আমি উপাসনায় আসছি, আমরা আত্মিক উদ্দীপনা সভা করছি, আমরা ঈশ্বরের গৌরব স্বীকার করছি, আমরা দান ধ্যান করছি, আমরা ঈশ্বরের নামে ভূত ছাড়াচ্ছি, আমরা রোগীদের উপর হস্তান্তর করে আশীর্বাদ করছি, আরোগ্যতা লাভের কারণ হচ্ছে,
কোনো লাভ হবে না যদি আপনার আমার নূতন জন্ম না হয়, কোনো উপকার আসবে না। আলটিমেটলি হচ্ছে আপনি জিরো, আপনি হিরো না। আপনার গন্তব্য, আপনার জীবন গতি দ্বিতীয় মৃত্যুতে কবলিত হবে, আপনি শেষ নরকের জন্য আপনার অপেক্ষা হতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কারণে আমাদের প্রভু যীশু খ্রিস্ট লূক লিখিত সুসমাচার 10 অধ্যায়ে তিনি একটা বিশেষ কথা বলছিলেন 10:20 পদে, মন্দ আত্মারা, ভূতেরা তোমাদের নিয়ন্ত্রণে থাকে, তারা চলে যায়, ছেড়ে যায়, সুস্থ হয়, তাতে আনন্দ করিও না, আনন্দ করো যে তোমাদের স্বর্গে তোমাদের নাম লেখা আছে। বলে আমেন। আসল বিষয় হচ্ছে রেকর্ড। তাই প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে আপনার জন্ম লাভ করা। জন্ম না হলে কারো জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়? প্রয়োজন হয়? এই পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার যদি বাবা মা জন্ম নিবন্ধন না করে তাহলে আপনি সকল সুবিধা থেকে বঞ্চিত হবে। ইভেন আপনার ভোটার আইডি হবে না, আপনার পাসপোর্ট হবে না, আপনি বহিরাগত থাকবেন, আপনি বিদেশ যেতে পারবেন না, কোনো উপকার এবং দেশের কোন রকম নাগরিকত্ব বা শুধু তাই না, আপনি ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাবেন, ভর্তি নেবে না, কারণ তারা নিশ্চিত করে জানতে চায় যে তার জন্ম হয়েছে এই মাটির সন্তান, এই দেশের সন্তান। তাই প্রিয় খ্রিস্টতে বর্গ, আপনি আমার পরিচয়, আপনার পরিচয় হচ্ছে আমরা স্বর্গবাটির প্রজা। যদি তাই ওই পরিচয় বহন করতে হয় তাহলে দ্বিতীয় জন্ম আপনার হওয়া খুবই দরকার, যেন আপনি স্বর্গের উপকার উপর্যুপরি লাভ করতে পারেন। বলে আমেন। স্বর্গের উপকার কি অন্য লোকেরাও, অন্য ধর্মের লোকেরাও তারা গ্রহণ করছে, কিন্তু আপনার গ্রহণের ভাবধারা থাকবে আরেকটু এক্সট্রাঅর্ডিনারি, আরেকটু শক্তিশালী, আরেকটু প্রভাবযুক্ত। আর তাই প্রথম যে অধিকার নিশ্চিত করতে হবে, লূক 10:20 পদে বলা আছে, তথাপি আত্মারা তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না, তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে তাহাতেই আনন্দ করো। একজন আত্মিকভাবে জন্ম লাভ না করলে তার স্বর্গের কথায় নাম লেখা হয় না, হবে না। প্রশ্ন আসতে পারে, আপনি কি জন্ম নিবন্ধন করেছেন স্বর্গের খাতায়? মসি করেছিলেন জন্ম নিবন্ধন, শিষ্যরা করেছেন জন্ম নিবন্ধন, তাই তারা ঈশ্বরের সামনে দাঁড়িয়েছেন এবং তাদের রেকর্ড খুঁজছেন। প্রকাশিত বাক্য 20 শেষ পদের দিকে দেখবেন, সবাই মৃতেরা সামনে দাঁড়িয়েছে, রেকর্ড খোলা হচ্ছে। যার নাম জীবন পুস্তকে পাওয়া গেল না তাকে অগ্নিহ্রদে নিক্ষেপ করা হতে, ওটাই হচ্ছে তার দ্বিতীয় মৃত্যু। হালেলুয়া, হালেলুয়া।